যারা নারী হয়ে জন্মেছেন 5টা পাপ জীবনে করবেন না, শুনে নিন কান খুলে। জীবনে 5টা পাপ করবেন না নারী হয়ে জন্মে। কি কি 5টা পাপ? তাহলে আপনি জীবনে সন্তান পাবেন না। কি কি 5টা পাপ? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। দেখো এই হেমকান্তা, আমরা তো মহাপাপী, আমাদের সন্তান নেই, এত সম্পত্তি কে ভোগ করবে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত তার হেমকান্ত স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। দেখতে দেখতে মাঘী পূর্ণিমার দিন এলো। রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে এলেন নর্মদা নদীর তীরে। একে একে শিবির সাজানো হলো। মন্ত্রী সব এনেছো? যে যা চাইবে তাই পাবে তো? মহাদাতা সেজেছে রাজা, বুঝে মহাদাতা সেজেছে রাজা, রজতকা চন্নমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় রাজা তারে তা দেয়। সব করিছে মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মন। মহাদাতা সেজেছে রাজা। ধন থাকলেই যে আপনার মন থাকবে এটা হবে না। হবে কি? কারো দেখবেন ধন আছে মন নেই, কারো মন আছে কিন্তু ধন নেই। মুশকিলটাই দেয়। ভগবান একসঙ্গে দুটো সবাইকে দেয় না, আর দেয় খুব ভাগ্য চক্রে। কিন্তু হলে কি হবে? অর্থ না থাক মন আছে তো। কে তার বড় প্রমাণ? আমার সাগরিকা মা। অর্থ হয়তো ভগবান বিশাল কিছু দেয়নি, কিন্তু মন দিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই মিলে দুহাত ধরে ওনাকে আশীর্বাদ করবেন। ওনার পরিবার নিয়ে উনি জনে কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত, মহানন্দে জীবন যাপন করতে পারে। তাই গৌর হরি বল, হরি বল। মন্ত্রী সবাই এসে গেছে তো, তাহলে দান শুরু করি। তুলসী পাতা গঙ্গার জল হাতে নিয়ে রাজা চন্দ্রকান্ত এবার দানব্রত যজ্ঞ শুরু করছে। বলো রামলাল, তুমি কি নেবে? মহারাজ আমাকে বস্তা 2 সোনা দিলেই হবে। মন্ত্রী ওকে 2 বস্তা সোনা দিয়ে দাও। বলো তুমি কি নেবে বাবাজি? ওকে একটা মন্দির করে দিতে হবে। মন্ত্রী ওকে 3 বস্তা মোহর দিয়ে দাও, সুন্দর করে একটা মন্দির করবে। তুমি কি নেবে? আপনার হাতির দাঁতের পালঙ্কটা দেবেন রাজা। ও তো ঘুম ছাড়া কিছু নেই, ওকে হাতির দাঁতের পালঙ্কটাই দিয়ে দাও। তোমার কি চাই রতনলাল বোঝবাসী? মহারাজ আমাকে বেশ কিছু চাল দিন। হ্যাঁ, খেতে পাইনি, অন্ন দিলেই হবে। একদম। মন্ত্রী ওকে 3 গাড়ি চাল দিয়ে দাও। তুমি কি নেবে? 10 বিঘে জমি। আচ্ছা, হালের গরু। আহারে, এ আমার সব থেকে গরিব প্রজা, 25 বছর আমার সঙ্গে আছে।
রেকর্ড 25 বছর আমার সঙ্গে আছে, তার পাশে যেটা ওটা মোটামুটি 16-17 বছর হয়ে গেল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কোন দলে এরকম নেই মনে হয়। 1 বছর 2 বছর 5 বছর এক একজন থাকে। এত বলি ভালো ভালো জায়গা আছে, যাও। আমার আবার শিষ্য ছেলেটা, দীক্ষা দেওয়া শিষ্য। আমারও সৌভাগ্য, গুরু শিষ্য একসঙ্গে আছি এতগুলো বছর, এটাও আমার সৌভাগ্য। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মন্ত্রী আমার এই প্রজাকে নিয়ে যাও জমির ধারে। ও যে জমিটা চাইবে, যতখানি চাইবে ওকে ততখানি দিয়ে দাও। মন্ত্রী হাতে একটা শুলো দিয়ে দিয়েছে, যতখানি দরকার তুমি পুঁতে দাও, ততটাই তোমার। এ তো জমিদারে এসে পাটি ভাবছে মনে মনে, নেব যখন গুছিয়ে নিয়ে নি, আমি যা ভোগ করলুম, আমার নাতি তার পুতি সবাই ভোগ করতে পারবে। 10 বিঘে 20 বিঘে। মন্ত্রী বলছে হ্যাঁ গো, 20 বিঘে হয়ে গেল, আর জায়গা তুমি কি করবে? বলে আরে নিয়ে রাখি ভবিষ্যৎ। 25 বিঘে 30 বিঘে। মন্ত্রী বলছে এত জায়গা তুমি কি করবে? 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। লোভে পাপ, পাপে মৃত্যু। মন্ত্রী ঘোড়ার পিঠ থেকে নেমে ডাক দিল, ভাই ওঠো, জমি নেবে যে, খুঁটি পুঁতো। কে পুঁতবে? সে আর এপার বাংলায় নেই, হরিবোল হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো। জমিদার জিজ্ঞেস করলেন, রাজা চন্দ্রকান্ত মন্ত্রী জমি দিয়েছো? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় ভাবলাম আসতে। আপনি নিশ্চয়ই বলতে পারবেন আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল? বলতে পারবেন না? আপনার মা বলতে পারবে না? জন্মের তারিখটা বলতে পারবে, ঘরের দরজা কবে খুলেছে এটা বলতে পারবে না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খোলে, আর মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে খোলার ডেট বলা যাবে না, বাদ দিয়ে দিন। বন্ধের ডেটটা তো বলা যাবে, কোন তারিখে তোমার দরজা বন্ধ হবে বলো। কি হলো? এখানে উড়ে হাই সেই কানে ফোন। শালা 2-3টে জিনিসে সমাজটাকে শেষ করে দিল। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। তাহলে বলতে পারবেন না তো কোন তারিখে দরজা খুলেছিল? যা কোন তারিখে বন্ধ হবে এটা তো বলা যাবে। কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। এ ভাবো না ভাবলাম কই, আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে, আমি তো এই ঘরের মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। তুমি যে এই ঘরের মালিক নয় তার প্রমাণ দেবো? আপনার ইচ্ছায় আপনার দেহ চলে? ভেবেছিলাম আজকে হরিনাম শুনতে যাবো, কিন্তু কোমরে এমন কট 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 করছে।
তাহলে তোমার ইচ্ছায় ঘর চলে না। এইবার বলি, যদি আপনাদের কলকাতায় কেউ থাকে ভাড়াটে বাড়িতে, ফোন করে জেনে নেবেন কলকাতার একটা সুন্দর সিস্টেম আছে, কোনো মালিক ভাড়াটিয়ার কাছে ভাড়া চাইতে যায় না। মাসের 5 তারিখ পর্যন্ত সময়, তার মধ্যে আপনাকে ভাড়া পেমেন্ট করতে হবে, নালে আপনি কি করে বুঝবেন যে মালিক ভাড়ার জন্য রাগ করেছে? কি করে বুঝবেন জানেন? রাতে ঘরে ঢুকে লাইটের সুইচ মারবে, আলো জ্বলবে না। বাথরুমে গেছেন, কল খুলে দেখবেন জল পড়ছে না। থাক থাকো চলে যাবে। হরে কৃষ্ণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো, যখনই আপনি একই সিস্টেম, এটা আপনার বাপ খেলে সম্পত্তি নয়, এটা ভগবানের দেওয়া ঘর। ওই জন্য বললাম যখনই পারবেন গুনগুন গুনগুন করে ভাড়াটা পেমেন্ট করে দেবেন। আর ভাড়া না দিলে হঠাৎ দেখবেন কোথাও কিছু নেই, স্যাটেলাইট অফ করে দিয়েছে, কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে যায়, কিডনি ড্যামেজ। একই সিস্টেম, ভাড়া দিলে ঘর চলবে, নালে বন্ধ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা চন্দ্রকান্ত বললেন, মন্ত্রী মহারাজ, তাহলে দানবব্রত যজ্ঞ এবার শেষ করি। মহারাজ, শেষ করার আগে একবার জেনে নিন কেউ কি দান নিতে বাকি আছে কিনা। রাজা চন্দ্রকান্ত হাতের মধ্যে গঙ্গা জল, তুলসী পাতা নিয়ে শেষবারের মতো জিজ্ঞেস করলেন, এবার ব্রত শেষ করবে। শোনো প্রজাগণ, সকাল থেকে আজকে নর্মদা নদীর তীরে দানবব্রত যজ্ঞ চলছে, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছে, বাকি আছি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ, এক্ষুনি আসছি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। তুমি আমায় দানে করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, দান গ্রহণের বিলাসী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। নারদকে দেখে রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান পরীক্ষা করবার জন্য নারদ মুনিকে পাঠালেন। কি হলো? 80 মণ দুধে 1 ফোঁটা গোছনা পড়ে গেল। 80 মণ দুধে 1 ফোঁটা গোছনা পড়লো। কিরকম? রাজা চন্দ্রকান্ত এত অহংকারী হয়ে উঠল, নারদ মুনিকে দেখেই ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে, পেশনির কুমা, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। শোনো, দাসীর পুত্র পেশনির কুমার, যার জন্মকর্মের ঠিক নাই, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। বৈষ্ণবের লক্ষণ দেখো। করজোর করে নারদ মুনি বলছে, মহারাজ, আপনার মন্ত্রী যদি ঢাঁডরা না দিত আমি দান চাইতে আসতাম না। আপনার মন্ত্রী ঢাঁডরা পিটিয়েছে, আমি তাই এসেছি। আপনি দান দেবেন না সেটা বলে দিলে আমি চলে যাব, কিন্তু বিনিময়ে আপনি যে ব্যবহার আমার সঙ্গে করলেন,
এটা ঠিক নয়। আপনি সারাদিন ধরে যে পুণ্য সঞ্চয় করেছিলেন সব পাপে পরিণত হয়ে গেল। কেন? শাস্ত্রে বলছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র 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 অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনে ভজনে পরিযায় বৈষ্ণব চরণে যদি আপনার অপরাধ হয়ে যায়, সঞ্জয় মান্না, বাপন মান্না কীর্তন আনন্দ পেয়ে 200 টাকা ভগবত সেবার জন্য দান করলেন। এদাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারাই দান করছেন, যে মনের ইচ্ছা নিয়ে, যে আশা নিয়ে দান করছেন, ভগবানের কাছে প্রার্থনা করব রাধা মাধবের চরণে ভগবান যেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করে। শুনুন মহারাজ, আপনি দান দেবেন না বলে দিলে আমি চলে যেতাম, কিন্তু এত কথা বলার তো দরকার নেই। মন্ত্রী, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। আমি চলে যাচ্ছি মহারাজ, কিন্তু যাবার সময় আমি একটা কথা আপনাকে বলে যাচ্ছি। যে মহাপাপ আপনি আজকে করলেন, যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। এত বলি নারদ মুনি করিল গমন, এত বলি নারদ মুনি করিল গমন, রাজা রানী হইল দোহার একত্রে মরণ, রাজা রানী কইল দোহার একত্রে মরণ। দুজনে একসঙ্গে মারা গেল। এটা জানেন মায়েরা, কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে থাকা যায় 7 জন্ম? আর হবে না, বয়স হয়ে গেছে। কি করতে হবে? 21 বছর নির্জলা একাদশী ব্রত করতে হবে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলছে। এটা সাগরিকার বাবা, সাগরিকার বাবা নয়, সবার বাবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই হলো। তাহলে সত্য যুগে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা মৃত্যুর পর তারা তেতা যুগে জন্ম নিল কোথায়? সিংহমপুর। আবার দুজনে সংসার হলো, নাম হলো সবর সবরী। এইবার বলি, নারী খুব বুদ্ধিমতী তো। রাজা হেমকান্তার স্ত্রী, রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী খুব বুদ্ধিমতী। যখনই নারদ মুনি অভিশাপটা দিয়েছে তোমার চণ্ডালের ঘরে জন্ম হবে, ছুটে এসে হেমকান্তা দেবী চরণে পড়ে গেল। ও গো মুনিব, এই কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। মুনিব, ওঠো মা, ওঠো, চরণ ছেড়ে ওঠো। মুনিব, চণ্ডালের ঘরে নিষাদ খুলে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই মুনিব, কিন্তু এ জন্মে ভগবান এত ঐশ্বর্য দিল, একটা সন্তান দিল না মুনিব। আপনার চরণে আমার একটাই নিবেদন, আমি যে কুলে জন্মগ্রহণ করি যেন একটা সন্তান আমি কোলে পাই। বেশ মা, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। বলো মা, কি পেলে তুমি খুশি হবে? আমি সেই আশীর্বাদ তোমায় করব। সঙ্গে সঙ্গে হেমকান্তা দেবী আঁচলটা পেতে বললে, মুনিব, শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই জনমনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি,
সন্তান পাই যেন মুনি সে তো হরি ভক্ত একটি সন্তান পাই জনমনি সে তোরি ভক্ত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই হলো রাজারানী জন্ম নিল, দ্বিতীয় জন্ম সিংহমপুর। সবরই একটা সন্তান হলো, নাম রাখলেন গুহক। রামচন্দ্রের সঙ্গে সেই গুহকের বন্ধুত্ব হলো কি করে? 14 বছরের জন্য রাম বনে গেছিল, এটা জানেন তো? রামচন্দ্র কত বছর বনে গেছিল? 14 বছর। কার জন্যে? কইকেয়ীর জন্যে। এসব মিথ্যে কথা। এর জন্য রামচরিত মানস পড়বেন, রামচরিত মানস। রামচন্দ্র গিয়ে বললেন, ছোট মা, কালকে তো বাবা আমাকে রাজ সিংহাসনে বসিয়ে দেবে, তুমি এক কাজ করো, তুমি বলবে আমার ছেলে ভরত রাজা হবে, রাম রাজা হবে না, আর রামকে 14 বছর বনে দিতে হবে। আমি বলতে পারবো না এই কথা, আমি যদি বলি জগতের নারীকুল আমার দিকে আঙুল তুলবে। শোনো ছোট মা, তুমি যদি আমার এই উপকার করো, আমি তোমায় একটা গিফট দেবো, উপহার দেবো। কি দিবি রাম? শোনো মা, তুমি যদি আমার এই উপকার করে দাও, আমি তোমার গর্ভেই জন্ম নেব। তোমার গর্ভেই জন্ম নেব। তুমি দেব কি আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। দেব কি আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। কিন্তু রাম, তুই 14 বছরের জন্য বনে যাবি কেন? উমা, শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মাণ্ড অতি কলুষিত হয়ে পড়েছিল বালির উপর। 60,000 বালিকণার গায়ে লেগেছিল, তারা জন্মগ্রহণ করলো 60,000 বাল্যকিল্য মুনি। আমি রামচন্দ্র অবতারে 14 বছর ধরে ওই 60,000 বাল্যকিল্য মুনিকে উদ্ধার করব। এইবার রামচন্দ্র বনে গেছে, গভীর জঙ্গলের মধ্যে, পিপাসায় কাতর, প্রচন্ড রবির তাপ তো, সূর্যের তাপ, গলা শুকনো হয়ে গেছে, কোথাও জল পাচ্ছে না। এখানে কেউ আছো? আমাকে একটু জল দেবে, প্রচন্ড পিপাসা লেগেছে, একটু জল দাও না গো। সেখানে কোথাও জল নেই। এখানে থাকলে কি হবে? যেখানের কথা বলছি, ছোট্ট ছেলে, সবরী মায়ের ছোট্ট ছেলে সেই সময় কাঠের বোঝা নিয়ে ফিরছিল, আর ওই কাঠের বোঝাটা নামিয়ে রেখে ছুটে গেল জঙ্গলে। ও লোকটা, তুমি কি চাইছো? একটু জল দাও না, খুব কষ্ট হচ্ছে, একটু জল দাও না, গলা শুকিয়ে যাচ্ছে। এখানে কোথাও জল নেই, দাঁড়াও আমি দেখছি। ছোট্ট ছেলের বুদ্ধি তো, ও একটা কচু পাতা ছিঁড়েছে, আর কচু পাতাটা ছিঁড়ে চোখের তলায় দিয়ে আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজমন ভজমন মন ভজমন রামচরণ সুখ দাই। जाको चरणन में पाशन उतारो, जाको चरण में पाशन उतारो। माधव तरनी शरणकारी, रामचंद्रन सुखदाई। अजो मन रामचरण सुखदाई। भज मन রামচরণ সুখ দাই। ও লোকটা, এই নাও এই নাও এই নাও এই নাও জল। কচু পাতায় রামচন্দ্রের হাতে জল দিয়েছে। রামচন্দ্র জলটাকে, হ্যাঁ রে খোকা, এটা কি জল দিলি? তোমাকে তো মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই। তাহলে
আমি চোখ থেকে জল বার করে তোমায় খেতে দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই বুকের মধ্যে জড়িয়ে ধরলো, অমনি গুহক চিৎকার করে কেঁদে উঠলো, ঠাকুর কি রে, তুমি আমায় ছুঁয়ে ফেললে? তোমার তো জাত মরে গেল কেন? আমি চন্ডালের ছেলে। শাস্ত্রে বলে আমাদের দেখলে নাকি মানুষ স্নান করে, তুমি আমায় ছুঁয়ে দিলে। গুহক, শাস্ত্র কি বলে জানিস কি ঠাকুর? চন্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পড়ায় না। চন্ডাল চন্ডাল নয় যদি হরি বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। তোর নাম কি বললি? গুহক। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। এই শোন, আজ থেকে তুই আমার বন্ধু হবি। এত বড় লোক তুমি, আমি এইটুকুনি ছেলে, দুজনে বন্ধুত্ব হয়? বন্ধুত্বের কোনো বয়স নেই। আজ থেকে তুই আমার বন্ধু। সত্যি বলছো? হ্যাঁ, আজ থেকে তুই বন্ধু। ঠিক আছে, কাঠটা নিয়ে বাড়ি যাই, ভাত রান্না হবে, নালে মা গেলেই মারবে। কাঠের বোঝাটা মাথায় নিয়ে গুহক ছুটতে ছুটতে আসছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমা। কিরে গুহক, এত দেরি? ওমা, এই এই দেরি একটু হয়ে গেছে। গুহক, কিরম একটা গন্ধ উঠছে রে। ওমা মা, কাঠের বোঝাটাকে নামাই, তারপর সব বলছি। একটা লোক না খুব পিপাসা লেগেছিল, কাঁদছিল, কোথাও জল নেই। আমি তাকে চোখ থেকে জল বার করে খাওয়ালাম। খাওয়াতে সেই লোকটা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো। যেন মা সেই লোকটার গায়েতে এইরকম গন্ধ ছিল। সবরীমা চমকে উঠল, কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ তো ভগবানের অঙ্গ ছাড়া আর কারো অঙ্গে হয় না। গুহকের হাত দুটো ধরে সবরীমা কাঁদছে আর বলছে, গুহক তুই সত্যি করে বল না বাবা, তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? সত্যি করে বল না ও বা, কাকে জল খাওয়ালি? তুই সত্যি করে বল না ও বা, কাকে জল খাওয়ালি? গুহক বলে, ও মা আমি তো তাকে চিনি না, তবে দেখতে খুব সুন্দর, যেমন লম্বা তেমনি চওড়া, দুধে আলতা চেহারা, বেশ সুন্দর দেখতে, জানো মা। নাম কিছু বলে না? নামটা বলেছিল, ঠিক মনে পড়ছে না, কি একটা চন্দ্র বলেছিল, মনে কর। সবরীমা ইচ্ছা করে বলছে আমচন্দ্র বলে না? আমচন্দ্র না, না আমচন্দ্র বলেছিল, রামচন্দ্র। সবরীমায়ের মাথা গেল ঘুরে। কেন? সবরীমা তো মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান শ্রী রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। গুহক, আমি মা হয়ে তোর কাছে হাত জোড়ো করে বলছি বাবা, তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি নিয়ে আসবি। তুমি যখন বলছো আমি চেষ্টা করবো, তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। মায়ের জন্য না হয় দু একটা মিথ্যে বলবি, তবে মিথ্যে যখন বলবি কান ধরে বলবি। কেন মা? কানে গুরুদেব থাকে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। পরের দিন গুহক খেলতে গেল। সন্ধ্যা নেমে আসছে, বন্ধুদের সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়ে গুহক বসে আছে। মনে মনে ভাবছে একটা গান গাই, তাহলে প্রভু একবার আমার দিকে দেখবে। যে গানটি আপনাদের শোনাবো, এটা আমার গানটা গাইতো আমার দাদুর দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতো মাধব চক্রবর্তী, তারপরে গাইতো রাম চক্রবর্তী,
তারপরে গাইতো যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো আমার পিতা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি। পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, 7 পুরুষে পড়ে যাবে, 6 পুরুষ চলছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে আমি গানটা শিখেছি আমার মা মারা যাবার ঠিক দিন 15 আগে মায়ের কাছ থেকেই শিখেছি। একদিন ভোর 4টের সময় ফিরেছি, বলছে বাবা একটা গান লিখে না দেখি। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হৃদয় মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে আমার হৃদয় মাঝে, লুকিয়ে তোমায় রাখবো। এই আমার মায়ের কাছে শেষ গান শেখা। আমার হিয়ার মাঝে, নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা, নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা, ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা নাইবা যদি বাজে, আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে, গিয়ে তোমার রাখব ঠাকুর আমার হিয়ার মাঝে। কিরে গুহা, তুই এখনো বাড়ি যাসনি? সন্ধ্যা নেমে আসছে। ও ঠাকুর, পায়ে লেগে গেছে, যাবো কি করে? ভগবান বলে তোকে কাঁধে করে দিয়ে আসবো। গুহক বলে তাহলে তো ভালোই হয়, তুমি যদি কাঁধে করে দিতে যাও তাহলে মাকে ডেকে তোমায় দেখিয়ে দেবো। ভগবান মনে মনে বলছে গুহক রে, আমারও খুব ভালো হয়। কেন? তুই সেদিন আমাকে তোর চোখের জল খাইয়েছিলি না? আজকে যদি ছলে বলে কলে কৌশলে একবার তোকে কাঁধে তুলতে পারি, ও গুহক আমি নয়ন জলে চড়ো ধোয়ায়ে দেব, আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব, গুহক তোর সেদিনের ঋণ শোধ করিব, নয়ন জলে চরণ ধুয়ায়ে দেব, তোর সেদিনের ঋণ শোধ করিব। উঠবো কি করে? কেন কাঁধে পা দিয়ে ওঠ, এই পিঠে পা দিয়ে ওঠ। না ঠাকুর, তা হয় না। তাহলে উঠবি কি করে? আমি ওই গাছের ডালটায় উঠে বসছি, তুমি ডালটার নিচে গিয়ে দাঁড়াও, আমি তোমার কাঁধে পা দিয়ে বসে পড়বো। আবার বাঘের নখ, হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো।
কোমরে থাকতো 4 ইঞ্চি কোমর বিছে সোনা দিয়ে বাঁধানো, এত সোনা পড়ে থাকতো ছোটবেলাটায়। সেই অবস্থায় হামাগুড়ি দিচ্ছে, আর দেখতে তো তেমনি ছিল। দেখতে কেমন ছিল মহাপ্রভুকে? আমরা বলতে পারবো নি, মহাজন বলছে চাঁদনি আড়িয়া কেবা জুছুনা ছানিয়া গো গড়িল এ ননির পুতুলি, গড়িল এ ননির পুতুলি, সোনার বরণ দেহ আলো করি দশ দিশি, কে এলো রে নদিয়া বুঝলি, কে এলো রে নদিয়া জলি। এবার ভাবো, সেই রূপ হামাগুড়ি দিচ্ছে। ও মায়েরা, বাচ্চা যখন সোনা গায়ে অত পরে হামাগুড়ি দিচ্ছে কেমন দেখতে লাগবে? সুন্দর লাগবে না? আবার তাতে যদি ওই মুখ দিয়ে রস টপে কেমন লাগবে? আমি বলছি না, মহাজন লিখছে পদাবলী। নাগরী চেয়ে দেখ, লালে মুখ ছোট ছোট দেখিতে সুন্দর, লালে মুখ ছড় ছড় দেখিতে সুন্দর, লালে মুখ ছোট ছোট দেখিতে সুন্দর, লালে মুখ ছড় ছড় দেখিতে সুন্দর, যেন মকরন্দ ঝরিছে, মকরন্দ ঝরিছে, মকরন্দ ঝরিছে, মকরন্দ ঝরিছে, চৈতন্য কমল হতে মকরন্দ ঝরিছে, চৈতন্য চরণ হতে মকরন্দ ঝরিছে, চৈতন্য বদন হতে মকরন্দ ঝরিছে, চৈতন্য বদন হতে মকরন্দ ঝুলিছে। আস্তে, মকরন্দ মানে জানেন? মকরন্দ মানে বোঝেন না? মধু বোঝেন? মধু, সব ফুলের মধুকে মধু বলা হয়, কিন্তু পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফুল হলো পদ্ম ফুল। সেই পদ্ম ফুলের যে মধু তাকে বলা হয় মকরন্দ। বোঝা গেল? কেন? সব ফুলের মধু উৎকৃষ্ট মানে, কিন্তু পদ্ম ফুলের যে মধু, এ মধু খুব মূল্যবান। দেখবেন ভ্রমরী মৌমাছি এরা যদি মধুবনে ঢোকে, সবার আগে খোঁজে কোথায় পদ্ম ফুল আছে। আবার এমনি মকরন্দ নয়, বৈষ্ণব কবি বলছে শ্বেত মকরন্দ ঝরিছে, শ্বেত মকরন্দ ঝরিছে, শ্বেত মকরন্দ ঝরিছে, শ্বেত মকরন্দ ঝরিছে, মানে সাদা পদ্ম, চেনেন তো? সাদা পদ্ম থেকে মধু পড়ছে। ওই মহাপ্রভুর মুখের লালাটাকে বলছে। লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর। কেমন সুন্দর? নাগরী পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধা, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ আমার কীর্তনটা একটু কঠিন, কারণ মহাজন বৈষ্ণব পদাবলী তো, বাংলা সাহিত্য। এছাড়া চণ্ডীদাস, বিদ্যাপতি, বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের বোঝার খুব সুবিধে। একটু কঠিন ব্যাপার, তবে আমি ভেঙে দিচ্ছি তো বুঝতে মনে হয় অসুবিধে হচ্ছে না, নাকি? শ্বেত কমল মানে সাদা পদ্ম, ওর মধুকে বলা হয় মকরন্দ। মকরন্দ ঝরছে। এবার বদনটা দেখে কি মনে হচ্ছে জানিস?
পাকা বিম্ব ফল। বিম্ব ফল চেনেন কি? চেনেন না। সহজ করে দিই, তেলাকুচা চেনেন? আমার কাছে সব ব্যবস্থা আছে, সোজা করে বলে দেওয়ার ব্যবস্থা আছে। তেলাকুচা চেনেন তো? তেলাকুচা পাকা দেখেছেন কি? ব্যাস একবারে টিয়া পাখির ঠোঁটের মতো। মহাপ্রভু এখন যেমন আমার এই বোনেরা সব ওই নীল লাল সাদা কালো কি সব লাগায়, কি বলে নখ পালিশ নেখাই, কি বলে লিপস্টিক, যাই হোক এই লিপস্টিক ফিপস্টিক লাগায়। মহাপ্রভু কিছু লাগাতেন না, অথচ তার ঠোঁট ছিল পাকা বিম্ব ফল, পাকা তেলাকুচার মতো লাল টকটকে। নাগরী পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ ওই অবস্থায় সচিমা সকালবেলা নিমাইকে উঠানে ছেড়ে দিয়েছে, খই ছড়িয়ে দিয়েছে। খই, খই বোঝেন তো? হ্যাঁ, 3টে টাইম আপনার সঙ্গে খইয়ের দেখা হবে। 21 দিনে খই দেখেছিলেন? প্রথম খই দেওয়া হয়েছিল আপনাকে 21 দিনে। কেন? খই দিয়ে আপনাকে জানিয়ে দেয়া হলো সাদা সভ্যতা এবং পবিত্রতার প্রতিচিহ্ন, আজ থেকে তোমার জীবনটা পবিত্রময় হয়ে উঠুক। দ্বিতীয়বার খই দেয়া হয়েছিল কোন দিন? যেদিন মাথা ফেটেছিল, সেই খই পুড়িয়েছিলেন না? শেষ দিন এবার তুমি পুড়বে, খই হাসবে, তোমার আগে আগে খই ছড়ানো হবে। খই তত্ত্ব বুঝে গেলেন তো? খই ছড়িয়ে দিয়েছে সচিমা, আর ওই বালক নিমাই হামাগুড়ি দিচ্ছে আর খুঁটে খুঁটে খাচ্ছে। নিমাই মাটি যেন মুখে দিবি না। না, কি করছে জানেন? খই টই কিছু মুখে দিচ্ছে না, মাটি তুলে তুলে মুখে দিচ্ছে। সচিমা দেখতে পেয়ে ছুটে এসছে, নিমাই তুই মাটি মুখে দিচ্ছিস? ওমা, খই বাতাসা সন্দেশ সব মাটির বিকার, এও মাটি সেও মাটি, কি দোষ আমার, কি দোষ আমার। খই মাটি দেখে না, ও খাবে, ও আবার মাটি হবে। কে? খই মুড়ি বাতাসা যা কিছু সব মাটির বিকার, মাটির বিকার, এও মাটি সেও মাটি, কি দোষ আমার। সরাসরি খাচ্ছি না, খইটা খাচ্ছি, ও পরের দিন মাটি হবে, আর আমি মাটি তুলে খাচ্ছি, তাহলে অসুবিধে কোথায়? ওরে দুষ্টু ছেলে, খেলা কর, আমি ঝপ করে রান্নাটা সেরে নি। এই হামাগুড়ি দিচ্ছে সেই মতো সেই সময় নবদ্বীপের নাম করা দস্যু মেষমালি সেই রাস্তা দিয়ে যাচ্ছে। বেচারি আজ 7-8 দিন হয়ে গেল হাঁড়ি চাপে নেই। হাঁড়ি চাপে নেই মানে বুঝে তো, কোথাও চুরি টুরি করতে পারে না। তা নিমাইকে দূর থেকে দেখেই দস্যুর মেষমালির গেল মাথাটি ঘুরে। ওরে বাবা, এত সোনা, এ তো বাপের জন্মে এত সোনা দেখিনি। এইটাকে যদি নিয়ে পালাতে পারি তাহলে আমার লাইফে আর চুরি করতে হবে না, আমার 3 পুরুষ বসে খাবে। এই খোকা এদিকে আয়, লজেন দেবো এদিকে আয়। বাচ্চারা লজেনের নাম শুনলে চলে যাবে। আবার যদি বলো ক্যাডবেরি দেবো তাহলে ছুটে আসবে। ব্যাস, যা বলেছে লজেন দেবো তো হামাগুড়ি দিয়ে চলে গেছে। আয় কোলে আয়। যেই হাত বাড়িয়েছে কোলে উঠেছে। দস্যু মেষমালি ভাবলো দেরি করা যাবে না, লোকজন এসে যাবে। এই সুযোগ কি করে জানো? কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পলায় তখন, কোলে লইয়া সচিনন্দন মেষমালি পালয় তখন, উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়। হরিমতি, দস্যু মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। কই গো, ধারলো ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? এই যে একটা বাচ্চাকে এনেছি, আগের গলাটা কেটে দিই তবে তো সোনাগুলো খুলবো।
দস্যু মেষমালি স্ত্রী এসে যেই নিমাইকে দর্শন করেছে তার মাথাটি গেছে ঘুরে। ও মা, কি সুন্দর বাচ্চা, আমাকে দাও, আমার কোলে দাও। দেখবেন মায়েরা সুন্দর বাচ্চা দেখলে একটু কোলে নিয়ে চটকাতে ইচ্ছা করে। আমাকে দাও না। হ্যাঁ, ধারালো ছুরিটা নিয়ে এসো, আগের গলাটা কেটে দি, তারপর গয়নাগুলো খুলে নেব। দস্যু মেষমালি স্ত্রী হরিমতি বলছে, স্বামী 7 দিন আজকে তো ভাত হয়নি, না হয় 1 মাস ভাত বন্ধ থাক। কিন্তু উপবাসে থাকবো সেও ভালো, এই বাচ্চার অঙ্গে তুমি আঘাত করো না স্বামী। কিন্তু দস্যু মেষমালি তো শুনবে না, চোরা না শুনে ধর্মের ও কাহিনী। কাহিনী কিছু শুনবে না। ঠিক আছে, তুমি যাও। ধারালো ছুরি নিয়ে বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে অর্গল দিলেন। অর্গল মানে বোঝেন তো? খিল। খিল, খিলকে বিশুদ্ধ বাংলায় বলা হয় অর্গল। ও খিলটা দিয়ে দিয়েছে। এইবার হরিমতি কি করবে? পাশে তুলসী মঞ্চ ছিল, বৃন্দা দেবীর কাছে গিয়ে মাথা করছে, ঠাকুর আমার স্বামীকে একটু সুমতি দাও, আমার স্বামীর মন থেকে যেন মলিনতা দূরে চলে যায়, তুমি সুমতি দাও। নারী জাতি ব্রত করে কিসের জন্য? সংসারের মঙ্গলের জন্য। আমার ছেলে মেয়ে সুখে থাক, আমার স্বামী যেন একটু শান্ত থাকে, তাই তো? এই জন্য ব্রত করেন তো। দস্যু মেষমালি যেই না ঘরে অর্গল দিয়েছে, ছোট্ট নিমাই বলছে, দস্যু কি এর আগে কারো গলা কেটেছো না এই প্রথম কাটবে? তোর মতো 40টা পার করে দিয়েছি। 40টা? বাবা, তোমার ছুরিতে ধার আছে, লাগালেই বুঝতে পারবি। আচ্ছা বলো, তুমি যখন গলা কাটবে আমি চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? সেটা তোর ব্যাপার, তুই কি করবি। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি কেটে দাও, আমাকে বাড়ি ফিরতে হবে তো। দস্যু মেষমালি হেসেই হাল্লা, গলা কেটে দিলেও আবার বাড়ি যাবে। তুই পাগল নাকি বলতো? এই তো তুমি বললে চুপ করে দাঁড়া, তাহলে আমি আর কথা বলবো না, আমি চুপ। তুমি যা করবে তাড়াতাড়ি করে দাও, মা বাবা খুঁজছে, আমাকে ফিরতে হবে। আরে গলা কেটে দিলে তুই পালাতে পারবি? সে যা হয় দেখা যাবে, তুমি কেটে দাও তাড়াতাড়ি। দস্যু মেষমালি বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে, আর ডান হাতে ধারালো ছুরিটা নিয়ে বলছে, এই চোখ বন্ধ করে, এবার ছুরি বসাবো গলায়, তৈরি হয়ে যা। বলে আবার কি তৈরি হব? তুমি তো গলাটাই কাটবে, আর তো কিছু কাটবে না, কেটে দাও, দেরি করে দাও। দস্যু মেষমালি চমকে যাচ্ছে, এইটুকুনি ছেলে গলা কাটবো বলছি, কোনো ভয় নেই। ঠিক আছে দাঁড়া, দিচ্ছি কেটে। যেই না দস্যু মেষমালি নিমাইয়ের গলায় ছুরিটা দিতে যাবে, অমনি কি হলো যেন অবশ হইল অঙ্গ, কাঁপে থর থর। অবশ হইল অঙ্গ, কাঁপে থর থর। ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় উপর, ছুরিকা পড়িল গিয়া মৃত্তিকা উপর। তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কও গো কথা, বলে দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা। তাই গৌর হরি 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 করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। মানব নয় গো কোন দেবতা। তাহলে বুঝে নেওয়া গেল, দস্যু তুমি সোনার গয়না নেবার জন্য আমাকে মারতে চাইছিলে। দাঁড়াও, আমি নিজে থেকেই তোমায় খুলে দিচ্ছি, কিন্তু তোমায় 2টো শর্ত মেনে চলতে হবে। কি কি 2টো শর্ত? যতদিন পৃথিবীতে থাকবে জীবনে আর চুরি করবে না, কথা দাও? ঠিক আছে, মাথা ছুঁয়ে কথা দাও। মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, জীবনে চুরি আর চুরি করতে লাগবে কেন? আমার 3 পুরুষ বসে খাবে, যা সোনা আছে, চুরি করব না। আর একটা কথা দাও, কি আজ থেকে ঘরে বসে নিত্য হরি নাম করবে। ঠিক আছে, তাই হবে। তুই সোনাগুলো সব দিয়ে দিবি? হ্যাঁ, সব দিয়ে দেবো।
তুমি চিন্তা করো না, আমি খুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, কৌতূহলী অলঙ্কার খুলি, এ কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, এই না দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলঙ্কার। এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাবো কে বাকা, ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এই জগতে ভাব কে বাকা, যেন ধর্ম পদে মতি থাকে, ধর্ম পদে মতি থাকে তুমি ধর্ম ছাড়া না হও যেন। এই যে সোনা দিয়ে দিয়েছি, এবার আমাকে বাড়ি দিয়ে আসবে, চলো। তুই তো খুব চালাক ছেলে দেখছি, তোকে বাড়িতে দিতে যাব আর তোর পাড়ার লোকেরা ধরে আমায় মারবে। শোনো না, তোমায় কেউ কিছু বলবে না, তুমি এক কাজ করো, এই সোনাগুলো নিয়ে নাও, আমাকে বাড়ি দিয়ে আসবে, চলো। এই তুই একা একা চলে যাও। ও মা, আমি তো পথ চিনি না। যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সে বলছে আমি পথ চিনি না, আমাকে দিয়ে আসবে, চলো। ঠিক আছে, তাহলে দাঁড়া, সোনাগুলো নিয়ে যাই সঙ্গে করে। যদি মারধর করে, সোনাগুলো ফেরত দিলে একটু কম মারবে, কি সোনা না পেলে তো বেশি মারবে। চল চল, হাত ধর। ওমা, আনার সময় তো কোলে করে এনেছিলে, এবার কি হেঁটে হেঁটে যাব নাকি? তা হেঁটে যাবি নি, কি করে যাবি? কোলে করে যাব না, হবে না, আমার একটা সাইড ব্যথা হয়ে গেছে, তুই যা ভারী বাবা, আমি নিতে পারবো না, বুক ব্যথা হয়ে গেছে। তাহলে তুমি এক কাজ করো, কি তুমি বসো, আমি তোমার কাঁধে বসি। ওহ, বাপের ঠাকুর রে, তোকে এনে যে কি ভুল করেছি, নে ওঠ, বস। বালক নিমাই দস্যু মেষমালির কাঁধে বসেছে, আর মেষমালি সোনার পুটলিটা হাতে চেপে নিয়ে আর পা দুটোকে বুকে চেপে ধরে আছে। বাচ্চা তো, যদি উল্টে পড়ে যায়। এই সুযোগ পেয়ে গেল নিমাই, হাত দুটো ফাঁকা, এখানে মাথাও ফাঁকা, শুরু করে দিয়েছে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, আরে কি করছিস রে? শ্রীকৃষ্ণের নাম রে। এটা তো আমার অভ্যাস, খোল বাজানো। তোমার মাথাটা বেশ খোলের মতনই লাগছে। যে জন কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আরে শোন, মাথায় মারতে নি, মাথায় মারলে বিছানায় ড্যাশ হবে, মাথায় মারিস নি রে। ঠিক আছে, আর মাথায় মারবো না। এবার মাথাটা বন্ধ করে দিয়ে পা দুটোকে দুম দুম করে বুকে লাথি মারছি। এ আবার কি করছিস? পাটা নাড়াচ্ছিস কেন? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ওই চৈতন্য চরণ রূপ পরশমণির স্পর্শ লেগে দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। পাষাণ হৃদয় গলি গেল, দস্যুর পাষাণ হৃদয়
গলে গেল, দস্যুর বাসান হৃদয় গলে গেল, চরণ পরশ পেয়ে পাষাণ, হৃদয়ে গলে গেল, চরণ পরশ মনির পরশ পেয়ে পাষাণ। হৃদয়ে গলে গেল। চরণ। আরে কি করছিস তুই, নিচে নামতে পারলি না? কাঁধে বসে বসেই প্রস্রাব করে দিলি? ইস, ছি 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 ছি, কি ছেলে বাবা তুই! একবার বলতে পারতিস তো, তোকে নিচে নামিয়ে দিতাম, তুই প্রস্রাব করতিস, কাঁধে বসে প্রস্রাব করলি। দস্যু, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, তাতে ফিল্টার, তোমার শরীরটা ধোয়া হয়ে গেল, ভালো হলো না? ঠিক আছে, এখনো কতটা এসে গেছি, ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওইখানটায় গেলেই হবে। যেই বালক নিমাইকে নামিয়েছে, সচিমা ছুটে এসছে, নিমাই কিরে এই লোকটা তোকে নিয়ে পালিয়ে গেছিল? না না, নিয়ে পালাই নে, আমি খেলতে খেলতে বাইরে বেরিয়ে গেছিলাম, গিয়ে রাস্তা ভুলে গেছিলাম, তখন ওই লোকটা আমাকে কোলে করে ওর বাড়ি নিয়ে গেল, আর ওর বাড়িতে নিয়ে গিয়ে আমাকে খুব আদর করছিল, জানো মা? খুব গরিব মানুষ ওরা, খুঁটি আছে, ঘর আছে, কিন্তু ওপরে ছাউনি নেই। কি করি বলো তো? ওর স্ত্রী একটা কাপড় মাঝখান দিয়ে ছিঁড়ে এবেলা এক টুকরো পরে, ও বেলা এক টুকরো পরে। একদিন রান্না করলে 5 দিন ধরে রেখে রেখে খায়, তাই সোনাগুলো ওকে দিয়ে দিয়েছি, বললাম তুই এইগুলো নিয়ে করে খা যা। সচিমা বলছে ঠিক করেছিস বাবা, আমি আবার তোকে সামনেই গ্রামে শীতলা পুজোয় সাজিয়ে দেবো। দেখলে তো, তোমাকে বলেছিলাম আমার মা বাবা খুব ভালো, কিচ্ছু বলবে না, সোনা পেয়ে গেছো, এবার মনে মনে তাড়াতাড়ি কেটে পড়ো। আরে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কেউ কিছু বলেনি, তুমি সোনা পেয়েছো, এবার ঘর চলে যাও। এই দেখো, কাঁদবার কি আছে? তোমাকে কি বাবা মা কিছু বলেছে? কাঁদছো কেন তুমি? আমি কিছু বলিনি, বাবা মা কিছু বলেনি, লাঠিয়ালরা দাঁড়িয়ে আছে, কেউ কিছু বলেনি, তাহলে তুমি কাঁদছো কেন? দশমেশ মালি সোনার পুটলিটা মহাপ্রভুর চরণে ছুঁড়ে ফেলে দিল। আমার দরকার নেই সোনা, সোনা নেবে না? না, তোমার সংসার চলবে কি করে? সংসার চালানোর দরকার নেই, আমি চলে যাব, যাবার সময় তোমাকে একটা প্রণাম করে যাব। দেখো আমি তোমার থেকে অনেক ছোট, তবু তোমার যদি মন চায় তুমি প্রণাম করো। দস্যুমেশ মালি যেই না মহাপ্রভুর চরণের ওপর কপালটা রেখেছে, অমনি চোখের জলে চরণ ধোয়ায়ে দিল, চোখের জলে চরণ ধোয়ায়ে দিল, অমনি চোখের জলে চরণ ধোয়ায়ে দিল, অমনি চোখের জলে চরণ ধোয়ায়ে দিল। তোমার চরণ ছেড়ে আমি আর যাব না, দস্যু চোখের জলে চোখের জলে চরণ ধোবাইয়ে দিল, তোমার চরণ ছেড়ে রাধে আমি আর যাব না, দস্যু চোখের জলে চরণ ধোয়াইল,
প্রভু তোমার ওই চরণে আমি শরণ নিলাম। তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। আজ হতে তোমার চরণ 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 সেবা অধিকার দাও গো। তোমার আমি আর তো ফিরে যাব না গো। তোমার কৃত দাস হয়ে সেবা সামনে এগিয়ে আসুন। করব ওই চরণে মন বেঁধে দাও। আমি আর ফিরে যাব না গো। তোমার চরণ সেবার অধিকার দাও। আমি আর কি। রামচন্দ্র বলছে এই যে তুই বললি তোর পায়ে লেগেছে, তাহলে উঠবে কি করে? পায়ে লেগেছে মানে কি গাছে উঠতে পারবো, বাড়ি যেতে পারবো না। ভগবান বলছে বুঝেছি, ঠিক আছে ওঠ। ভগবান গাছের নিচে গিয়ে দাঁড়ালেন। গুহক দুদিকে পা দিয়ে বসেছে ভগবানের কাঁধে। ভগবান গুহকের চরণ দুটো চেপে ধরে পথ হাঁটছে। বেশ খানিকটা গিয়ে গুহক বলছে ঠাকুর কি আমাকে নামিয়ে দাও। কেন রে, তুমি আমায় বইতে পারছো না কেন? তুই কি করে বুঝলি? ও মা, তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে, তার মানে কি তুমি আমায় বইতে পারছো না? আমি তো ভারী, তুমি বইতে পারছো না। ভগবান বলছে গুহক আমি কাঁদছি, এটা সত্যি কথা, কিন্তু তোকে বইতে পারছি না এজন্য কাঁদিনি। তাহলে কাঁদছো কেন? সত্যি করে বলো তো ভগবান। ঠাকুর তুমি কাঁদছো কেন? গুহক কাঁদছি কেন শুনবি? প্রথম কারণ হচ্ছে আমি তোর চোখের জলে ঋণটা শোধ করছি। এটা বলছে না ভগবান, মনে মনে ভাবছে। আর মুখে কি বলছে যেন, ও গুহক আমি কাঁদছি কেন জানিস? তাহলে শোন বলি। যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম ভিগুমুনি গো, ও গো ভিগুমুনি গো, তুমি আমাকে একটা আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে যেন ভক্তের চরণ একবার করে বুকে ধরতে পারি, বুকে ধরতে পারি। ও গুহক রে ভেবেছিলাম রাম অবতারে বুঝি ভক্ত চরণ পাওয়া হবে না, ভক্ত চরণ পাওয়া হবে না। আজকে তোর চরণটা বুকে চেপে ধরে কি হলো জানিস? আমার তাপিক পরা শীতল হলো, তাপিক পরাণ শীতল হলো। ওই ভক্ত চরণ বক্ষে ধরে তাপিক পরা শীতল হলো, ওই ভক্ত চরণ বক্ষে ধরে তাপিক পরাণ শীতল হলো। তুই জনম জনম বন্ধু হবি, জনম জনম বন্ধু হবি, তোর চরণ কমল বক্ষে দিবি, জনম জনম বন্ধু হবি, তোর চরণ কমল বক্ষে দিবি, জনম জনম বন্ধু হবি। কিরে এখনো কতটা? এসে গেছি মা, ও মা। সবরী মা ছুটে এলো। গুহক তুই কোথায় উঠেছিস? না বাগে ঝাঁপ দিয়ে নেমেছে। তোমাকে বলেছিলাম না বন্ধুকে মিথ্যে না বলে আনতে পারবো না। এইটা আমার বন্ধু। যেই না রামচন্দ্রকে দেখেছে সবরী মা করজোড় করে দাঁড়িয়েছে, প্রভু যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে। প্রভু অতিথি বাইরে থেকে চলে যেতে নেই, একটু ভেতরে চলো। ভয় পাচ্ছ? তুমি ভয় পাচ্ছ প্রভু? জাতিতে চন্ডাল তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব, একটা ভোজন করাইব। রামচন্দ্র বললে হবে না মা। কেন হবে না? শোনো মা,
আমার পিতা আদেশ করে দিয়েছে বনে আসার সময়, রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করাইবা। শোনো মা, তোমার যখন ফল খাওয়ানোর আমাকে এত ইচ্ছা, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমুনা নগরে কিরিতানি হয়ে, তুমি যমুনা পার হয়ে আর বৃন্দাবনে ফল বেচতে আসবে। আমি কথা দিলাম কি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, আমি সেদিন ফল চেয়ে খাবো। যেদিন ব্রজেন্দ্র নন্দন হব সেদিন ফল চেয়ে খাবো, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, তোমার মনের ইচ্ছা মিটাইব, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, মনের ইচ্ছা মিটাইব, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো। উপায় নেই, আমাকে যেতেই হবে। পরবর্তী গান আছে, 3.5 ঘন্টা হয়ে গেছে, আর আমি পাচ্ছি না। এবার আমাকে বিদায় নিতে হবে। চলুন। জন্ম নিল মথুরার যমুনা নগরে, নাম হলো বেদিনী। ওই বেদিনী মথুরার বাগান থেকে ফল পাড়ত আর যমুনা পার হয়ে বৃন্দাবনে বেচতে আসতো। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বিক্রিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার 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 ফল একবার খেলে অমর হবে সে, ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল লেহ ডাকি পুনো পুনো সে ফল লেহ ডাকে পুনো পুনো সে ফল লেহ ডাকি পুনো পুনো সে ফল লেহ ডাকে পুনো পুনো সে আমার আমার বল একবার খেলে অমর হবে সে, ফল নেবে গো, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি গো, এলাম ফল বেচিতে। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, ফল নিবি গো, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ভগবান কৃষ্ণ কি হাত দাও, ফল দাও। ফলবালি বলছে, আচ্ছা আরে তুই কোন বাড়ির ছেলে রে, তোর মায়ের নাম কি? ও মা, একটা ফল দেবে, মায়ের নাম বল, বাপের নাম বল, গোষ্ঠীর নাম বল। এই যে এই শোনো, আমি না বললে কিন্তু ফুল ছুড়বে না, যন্ত্রপাতিতে ফুল পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আমি বলার পর ফুল দেবে। আমি তো এমনি এমনি তোমার থেকে ফল নেব না। তাহলে ভগবান ছুটে গেলেন উঠানে, উঠানে কি রোদে দেওয়া ছিল কারো মনে নেই? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি, শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি, শুনি কৃষ্ণ কৌতূহলী
ধন্য লইয়া কুঞ্জলি ঘর হইতে পড়িতে পড়িতে ঘর হইতে পড়িতে পড়িতে ও তার কর হইতে পড়িতে পড়িতে আর ঘর হইতে পড়িতে পড়িতে ও মাইরা, এই যে আজকে আপনাদের এখানে মহোৎসব হবে, এই শেষ তত্ত্বটা আপনারা শুনে নিন খুব মন দিয়ে, এ শুনতে পাবেন না। ভগবান যখন ধান দিতে যাচ্ছে, ভগবানের হাত থেকে ধানগুলো তো পড়ে যাচ্ছে, বাচ্চা হাত, ছোট্ট হাত, তা সেই ধানগুলোর মধ্যে ভগবানের পায়ে চিপা লাগছে। চিপা লেগে লেগে ধান থেকে সৃষ্টি হচ্ছে চিপিটক। চিপিটক, চিপিটক মানে বোঝেন তো, চিড়ে, চিড়ের সৃষ্টি হলো। তারা কাঁদছে, গোবিন্দ তুমি তো চলে যাচ্ছ, আমাদের কি হবে? বলে কৃপা করবো। যেই বলেছে কৃপা করব, তখন বসুন্ধরা দেবী মাটি, মাটি বললে প্রভু ওকে যদি কৃপা করো তাহলে আমাকেও কৃপা করতে হবে। বলে চিন্তা করিস নে, আগত কলিযুগে তুই মাটি গিয়ে জন্ম নিবি কুমোরের ঘরে মাটির মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে, দুইয়ের আশা পূরণ করব, আশা পূরণ করব, এই কলিযুগে গৌর হব, দুইয়ের আশা পূরণ করব, এদিন কলিযুগে গৌর হব, আমি মাটির মালসায় চিড়ে খাবো, যেদিন কলিযুগে গৌর হব, মালসায় চিড়ে খাবো, কলিযুগে গৌর হব, এর আশা পূরণ করবো। অবশেষে ছটি ছিল বলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল বলহারিণীর ঝাঁকায় দিল। কোন ফলটা নিবি? ভালোটাই নেই, যেই ফল নিয়ে ভগবান চলে গেছে, ও তো 6টা ধান দিয়ে দিয়েছে ঝাঁকার মধ্যে, ঝাঁকা তুলে নিয়ে ফল বালি একটুখানি গিয়েই দেখে বিস্ময় হলেন হতবাক। কেন? ফলের ঝাঁকা হইল রতনে পূরিত, ফলের ঝাঁকা হইল রতনে পূরিত, ফলের ঝাঁকা হইল রতনে পূরিত, ফল বাড়িনি বিস্ময়োচিত, ফলহারিণী বিস্ময়োচিত, ফলহারিণী বিস্ময়োচিত। এই খোকা দাঁড়া রে। কেন? ফলটা কি ফেরত নেবে? না না, এই সোনা দানা মণি মানিক আমি কি করবো? ফলবালি চিন্তা করো না, নর্মদা তোমার নদীর তীরে তোমার স্বামী যে দানব্রত যজ্ঞ করেছিল, সেখানে বৈষ্ণব অপরাধ হয়েছিল, তাই সেদিন যা যা দান করেছিল আজ একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাইয়ে দিলাম, আমি কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। নেব না, এসব আমি নেব না। ছুঁড়ে ফেলে দিল নদীর জলে। আচ্ছা আর কে বললো ভগবানের চরণে, তবে তারে দেখাইলা আপন স্বরূপ, তবে তারে দেখাইল তবে তারে দেখাইলা আপন স্বরূপ, রসরাজ মহাভাব হই দুইর, রসরাজ মহাভাব হয় দুইর, রসরাজ মহাভাব হই দুইর, রসরাজ মহাভাব হয় দুইর। ভক্ত সনে ভগবানের মিলন হই, ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল।